নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য হলো তারা কি করবে? গায়েবের উপর কি আনবে? ঈমান আনবে। অদৃশ্য আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, কিন্তু ঈমান এনেছে। ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলকে না দেখে রাসূলের উপর ঈমান আনবে। এটা ঈমানদারের বৈশিষ্ট্য। ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার বৈশিষ্ট্য ওয়ায়ুকিমুনাস সালাত। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? ওয়ায়ুকিমুনাস সালাত। ঈমানদারের পরিচয় দেখবা যারা নামাজ কায়েম করে, যে নামাজ কায়েম করে মনে করবা ওইটা ঈমানদার। ঈমানদারের বৈশিষ্ট্য হবে, ঈমানদারের গুণ হবে সে নামাজ পড়বে। ঈমানদারের গুণ হবে কি? সে নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে 2 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় ঈমানদার তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন ঈমানদার, প্রকৃত ঈমানদার তো ওই ব্যক্তি যেখানে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করা শোনার সঙ্গে সঙ্গে একজন ঈমানদার বান্দার অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে কেমন যেন ঈমানদার আল্লাহর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর প্রতি একটা ভয় সৃষ্টি হয়ে যাবে। এ মুসলমান বন্ধুরা আমার, ঈমানদার আমরা সকলেই দাবি করি। বলেন তো আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে কি আল্লাহর ভয় সৃষ্টি হয়? বলেন, ভয় সৃষ্টি হয়? হয় না। কিন্তু আল্লাহর নাম তো দূরের কথা, চোখের সামনে মারা যায়, তারপরেও কিন্তু আল্লাহর ভয় আমাদের মধ্যে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, ঈমানদারের বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন যখন আমার কোরআন তিলাওয়াত করা হবে, আমার কোরআনের আলোচনা হবে, আমার কোরআনকে পড়া হবে, এই পড়ার দ্বারা, তিলাওয়াত শোনার দ্বারা যখন কোন বান্দা তিলাওয়াত শুনবে, যখন কোন বান্দা কোরআন তিলাওয়াত করবে, করার সঙ্গে সঙ্গে তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে 2 নম্বর গুণ, যখন কোরআন তিলাওয়াত করা হবে, যখন কোরআনের আলোচনা করা হবে, যখন কোরআন পড়বো, পড়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে ঈমান বৃদ্ধি পাওয়া লাগবে, আমার মধ্যে ঈমান বৃদ্ধি পাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার ঈমানদারের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব কাজে, যে কোনো কাজ ভালো হোক, আমি বিপদে আছি, আল্লাহর উপর ভরসা করব। আমার কেমন বিপদ রয়েছে, আমি ভালো আছি এবং বিপদের মধ্যে আছি, সর্বহালতে সর্ব অবস্থায় ভরসা করব কাকে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করব। ঈমানদারের বৈশিষ্ট্য হলো, ঈমানদারের গুণ হলো তারা সর্ব অবস্থায় সব কাজে ভরসা করবে কার? আল্লাহর উপর ভরসা করবে। কোন মানুষের উপর ভরসা করা যাবে না, কোন ডাক্তারের উপর ভরসা করা যাবে না। ডাক্তারই পারবে আমাকে সুস্থ করতে, এমন করা যাবে না। এই ওষুধটাই আমাকে সুস্থ করবে, এমন ভরসা করা যাবে? আল্লাহ পাক বলে ঈমানদারের বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার বান্দারা সর্ব অবস্থায় সব কাজে ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক বলেন 4 নাম্বার গুণ ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এখানেও দেন ইউকিমুনাস সালাতের আলোচনা করতেছে। 4 নাম্বার গুণ ঈমানদারের গুণ হলো ঈমানদার বান্দারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে? সালাত কায়েম করবে, নামাজ পাবন্দির সাথে নামাজ পড়বে, আল্লাহর দেওয়া হুকুম পালন করবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই না। যখন মিরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, ওই 50 ওয়াক্ত যদি আমাদের পড়া লাগতো তখন কি অবস্থা হতো বলেন?
50 ওয়াক্তই যদি পড়া লাগতো, 5 ওয়াক্তই সময় পাই না, পড়তে পারি না। যদি আমাদের 50 ওয়াক্তই যদি নামাজ পড়া লাগতো তাহলে কি অবস্থা হতো? চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমানদারের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। শুধু জুমার নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জুমার দিন আসলে শুধু পায়েক পড়া নয়, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের কোনা কোনায় ভর্তি হয়ে যায়। কি বলেন? প্রত্যেকটা মসজিদেই জুমার দিন আসলে কেমন যেন মসজিদ ভরপুর হয়ে যায়। আর অন্য অন্য দিন আর মুসল্লি পাওয়া যায় না, মুসল্লি পাওয়া যায় না, গুনা 3 থেকে 4 জন, 3 থেকে 4 জন। প্রত্যেকটা সপ্তাহে একটা বিষয় বলা হচ্ছে, নামাজের জন্য আসেন, নামাজের জন্য আসেন। কেমন যেন মানুষ শুনেও না শোনার মধ্যে থাকে, কেমন যেন মানুষ শুনেও না শোনার মধ্যে থাকে। প্রত্যেকটা সপ্তাহে বলা হচ্ছে, কেমন যেন মুসল্লি হচ্ছে না। জোহরে মুসল্লি পায় না, আসরে মুসল্লি পায় না, মাগরিবে কিছুটা পাওয়া যায়, আবার ইশারও কিছুটা পাওয়া যায়, ফজরে কিছুটা পাওয়া যায়, আবার সেই এরাই জুমার নামাজের জন্য আসে। একটা সময় এই সময় আসতে পারেন, অন্য অন্য দিন এই সময় কেন আসতে পারি না? অন্য অন্য দিন এই সময় কেন আসতে পারি না? জুমার দিন যদি আসতে পারি, অন্য অন্য দিন এই সময় কেন আসতে পারি না? আল্লাহ পাক কিন্তু বলে নাই আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, এখানে যদি বলে নাই কিন্তু আল্লাহ যদি জুমার নামাজ পড়তে আসবা, জুমার নামাজের কথা বলছে বলেন না। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর দেওয়া যে হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। ঈমানদার যদি দাবি করি তাহলে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমানদার না 5 ওয়াক্ত নামাজ পড়বে না। বুঝেন নাই? ঈমানদার যে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমানদার আমি না, আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ হবে না। তাহলে একটু চিন্তা করেন, আমি ঈমানদারের মধ্যে আছি না নাই? আমি ঈমানদারের মধ্যে পড়ছি কি পড়ি নাই? এই 5টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। 5 নাম্বার বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার আল্লাহ পাক বলেন নামাজ তো কায়েম করবা, তোমাকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, তোমাকে ধন সম্পদ দিয়েছি, তোমাকে অল্প হোক বেশি হোক ওখান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কি করো? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার সম্পদ যতটুকুই আছে না কেন, অল্প হোক বেশি হোক, ওখান থেকে আল্লাহর রাস্তায় কিছু কি করো? খরচ। আল্লাহর রাস্তায় খরচ করো। খরচ করার দিন কিন্তু সামনে আসতেছে। কি বলেন? মাহে রমজান দেখতে দেখতে চলে আসতেছে। আর মাত্র মনে হয় আজকে কয়টা সপ্তাহ, আর মাত্র আপনার হচ্ছে 20-22 দিনের মতো রমজান আছে। আগামী শুক্রবার শবে বরাত। কি আগামী শুক্রবার? কি শবে বরাত? কারো কি জানা আছে? খেয়াল আছে কি আমাদের? আগামী শুক্রবার কি শবে বরাত। তারপরে 15 দিন পর কি রমজান। রমজান শুরু হচ্ছে। তো আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। কয় মাস আগে থেকেই? 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান বেশি বেশি দোয়া পড়তেন এবং নিজেও নফল আমল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে সময় পার করে দিলেন দেখতেছি। আচ্ছা, এই 5টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার করবে। কি করবে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যবাদী ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলে তাদের জন্য আমার নিকটে মর্যাদার পুরস্কার রয়েছে। কিসের পুরস্কার? আল্লাহ পাক বলেন এই 5টা গুণ যার মধ্যে থাকবে, 1 নাম্বার পুরস্কার মাগফিরাত, তাকে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে তাকে একদম মাফ করে দেব। 2 নাম্বার হলো রিজকুন কারীম, আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করবে। কি দান করবে? এই শুরুতে লাম দারাজাতুন ইনদা রাব্বিক, 1 নাম্বার সম্মান দিবে, মর্যাদা দান করবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিক দান করবে। কি দান করবে? উত্তম রিজিক দান করবে। কোথা থেকে রিজিক আসবে সে জানতেই পারবে না, সে
জানতেই পারবে না। বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মর্যাদা দান করে আর কিছু লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মাফ করে দেয় আর কিছু দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি উত্তম সম্মানী রিজিক দান করে আমার আর কিছু দরকার আছে? দরকার আছে কিছু? এজন্য এই তিনটা পুরস্কার পাওয়া দরকার আছে না নাই? তাহলে আমার মধ্যে আপনার মধ্যে এই পাঁচটা গুণ বৈশিষ্ট্য আমার মধ্যে আপনার মধ্যে ঢুকাইতে হবে। আমার মধ্যে আপনার মধ্যে পাঁচটা গুণ ঢুকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন পাঁচটা গুণ আমাদের মধ্যে দিয়ে এবং তিনটা পুরস্কার আমাদের সকলকে দান করে, সকল আমিন।